সংসারের কাজের ফাঁকে ঘরে বসেই ইমিটেশনের গয়না তৈরি করে আয় করছেন হাজার হাজার নারী। কানের দুল, আংটি থেকে শুরু করে আধুনিক নকশার চিক, সীতাহার আর রুলি সবই তৈরি হচ্ছে তাদের হাতে। দীর্ঘদিনের চর্চায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রামগুলোতে গড়ে উঠেছে গহনা তৈরির বড় শিল্প। স্থানীয়দের দাবি, এই কাজে যুক্ত প্রায় ৭ থেকে ৮ হাজার নারী পুরুষ। ঘরে বসে আয় করে স্বাবলম্বী হচ্ছেন নারীরা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। এই সিটি গোল্ডের সাথে ১৪ বছর জড়িত রয়েছি। এই গ্রামে যে বউ হয়ে আসে সে এই সব কাজই করে। আমি এই ১৪ বছর ধরে কাজ করি। আমার ইনকামও ভালো, কোনো সমস্যা হয় না। সিটি গোল্ডের মাল কাটা, মাল সাজাতে দিয়া সবই আমি একাই করি। আমার ইনকামের সোর্স ভালো আছে। বিক্রি করে যে টাকাগুলো হয় সে টাকাগুলো দিয়ে আমি পড়াশোনার খরচ, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের আমার ব্যক্তিগত কাজ করে থাকি। প্রায় ২ দশক আগে শুরু হওয়া এই কাজ এখন ছড়িয়ে পড়েছে ৪ ইউনিয়নে। ছোট বড় মিলিয়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক কারখানা। এখানকার তৈরি গহনা যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে। ৯৫% লোক আমাদের এই কাজের সাথে জড়িত। আমাদের গ্রামের এখন আপনার হচ্ছে এই মালগুলো আমাদের দেশের বিভিন্ন সাইডে যায়। আমাদের এখান থেকে প্রায় বছরে কোটি টাকার উপরে লেনদেন হয়। দেশের বিভিন্ন সাইড থেকে পাইকাররা আসে আমাদের এখানে মালজাল কিনতে, প্লাস আমাদের যারা এই পাইকারি মাল, এই কালার মালগুলো দেশের বিভিন্ন অঞ্চলেও যায়। আমরা এখানে ৯ ঘন্টা ডিউটি করি। এখানে আমার দিন ৫০০ টাকা করে দেয়, মাসে ১৫,০০০ টাকা। সিটি গোল্ডের সাথে যুক্ত আছি বিগত ১০-১২ বছর ধরে। পরবর্তীতে আমি নিজে একটা কারখানা দিই। আমি কারখানা দেওয়ার পরে আমার এখানে বিগত ৬-৭ জন কর্মচারী আছে, তারা কাম করে। আর আমি আমার এই মেটালগুলো আমার বাজারে শপ আছে, সেখান থেকে আমি দেশের বিভিন্ন অঞ্চলে সেল দিয়ে থাকি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তবে কাঁচামালের বড় অংশই আসে ভারত থেকে। নিয়মিত সরবরাহ না থাকায় সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। সহজ শর্তে ঋণ ও দেশে কাঁচামাল উৎপাদনের দাবি তাদের। আমাদের যে কাঁচা প্রোডাক্টটা আসে, কাঁচা মেটেল যেটা বলে, এটা তো ইন্ডিয়া থেকে আসে। আসলে ইন্ডিয়া থেকে সবসময় এই প্রোডাক্টগুলো সরবরাহ করতে কিছুটা সমস্যা হয়। মানে অনেক সময় মাল আসতে যে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কাঁচামালের যে বাজারে এগুলো দাম বৃদ্ধি হয়ে যায়। দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের লভ্যাংশ অনেকটা কমে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমি সরকারের কাছে দাবি করব যে এই প্রোডাক্টটা যেন চলমান থাকে, ইন্ডিয়া থেকে ভালোভাবে আসে, কিংবা আরও ভালো হয় এটা যেন দেশে আমাদের উৎপাদন করা সম্ভব হয়, তাহলে আমাদের এই কর্মসংস্থানটা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। উপজেলা প্রশাসন বলছে, এই শিল্পকে আরও এগিয়ে নিতে নেওয়া হচ্ছে পরিকল্পনা। এটা আমাদের জন্য খুবই একটা আশান্বিত সংবাদ। যুবক সমাজ যারা আছে তারা কিন্তু বেকারত্বের যে হতাশা, সেখান থেকে নিজেদেরকে অবমুক্ত করার জন্য ইতিমধ্যে সিটি গোল্ড, আপনারা জানেন মহেশপুরে সিটি গোল্ড যে কারখানাগুলো আছে সেখানে কার্যক্রম শুরু হয়েছে। আমরা উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আরও কিভাবে এই শিল্পকে উন্নত করা যায় সে চেষ্টা অব্যাহত আছে আমাদের। সীমান্তবর্তী গ্রামের নারীদের ঘরে ঘরে তৈরি হওয়া এসব গহনা এখন শুধু সাজসজ্জার উপকরণ নয়, হাজারো মানুষের জীবিকার পথও তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।